হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ। আজকে আমি তোমাদের সাথে কলকাতা স্টাইল বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এই বিরিয়ানি বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও। আলু খোসা ছাড়িয়ে রাখা হয়েছে, পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে কুচিয়ে রাখা হয়েছে, আদা রসুন পেস্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, ছাড়া যেটা করতে হবে সেটা হলো চালটাকে জলে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা মতো, ও চিকেনগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে এই বড় ডেকচিটাতে তেল, ঘি ও ডালডা মিশিয়ে গরম করে নিয়ে তাতে একে একে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে লাল করে ভাজতে হবে। ঠিক এই রকম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জল এবং লঙ্কার গুঁড়ো, নুন, এবং এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে আলু, দিয়ে আমরা এটাকে সিদ্ধ হতে বসিয়ে দেবো। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে এলে এবার আলুটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে রাখতে হবে এবং এই মিশ্রণে এবার অ্যাড করতে হবে আরও কয়েকটা জিনিস। এবার এটার মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, বিরিয়ানি মশলা, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, একটু জায়ফল জয়িত্রী মিশিয়ে মিশ্রণটাকে ভালো করে আবার নেড়ে কিছুক্ষণ চাপা দিয়ে দিতে হবে। এরপর ঢাকনাটা খুলে আবারও তার মধ্যে দুধ, দই, ঘি, গোলাপ জল, কেওড়া জল ও একটু মিঠা আতর মিশিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হওয়ার সময় দিতে হবে। চিকেনটা যখন দেখব প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে তখন চিকেনটাকে আবারও ছাঁকনির সাহায্যে তুলে আলাদা করে রাখতে হবে। এবার যে রোগানটা বানানো হয়েছে সেটাকে নামিয়ে রেখে অন্য একটি পাত্রে জল দিয়ে সেটাকে গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, নুন ও সামান্য তেল দিয়ে জলটা গরম করে নিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে এবং 1 ফুট হওয়া মাত্রই চালটাকে নামিয়ে নিতে হবে, যেন চালটার মাত্র 60 থেকে 70% কুকড হয়ে থাকে। এরপর ওই রোগানটার মধ্যে আধ সেদ্ধ হওয়া ভাত, আলু, মাংস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ, এলাচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ঘি দিয়ে সেটাকে ভালো করে বন্ধ করে দমে বসিয়ে দিতে হবে। সঠিক আঁচ ও সঠিক সময় দিলে বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট হবে, আর ভাতও হবে একদম ঝরঝরে ও সুস্বাদু। আর হ্যাঁ, অবশ্যই বিরিয়ানি ঢাকনা খোলার পরে প্রথমেই কিন্তু ঘি দেবেন, তারপরেই বিরিয়ানি কাটানো শুরু করবেন। এই ঘি বা মাখন ছাড়া কিন্তু বিরিয়ানির স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন আপনারা
এই সহজ পদ্ধতিতে বিরিয়ানি, চিকেন অথবা মাটন দুটোই কিন্তু সুস্বাদু হবে। চলুন আমরাও এবার খেয়ে দেখি কেমন লাগছে। তো আমি আমার হাজব্যান্ডকেই দিয়েই ট্রাই করাচ্ছি। ওর তো দারুণ লেগেছে, এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। ঠিক আছে, টাটা। আজকের ব্লগটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।